মহাদেব বন্ধুরা, কেমন আছো সবাই? শিশপকে সকলকে স্বাগত। তো চলো আজকে লাভ মেসেজেস নেব, নো কন্ট্যাক্ট লাভ মেসেজেস। দেখা যাক তোমার পার্সন যে হয়তো ব্লক করে রেখেছে, হয়তো তোমাদের কথা নেই, হয়তো ঝগড়াঝাটি হয়েছে, বাট কি বলতে চায় সে তোমায় দেখবো। চলো তার আগে চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। এখনো যারা করোনি, তোমরা দেখছো, ভিডিও দেখছো, তোমাদের হয়তো ভালো লাগছে, বাট সাবস্ক্রাইব করছো না কেন জানি না। আমি জানি না, এটা আমার খুব ডাউট আছে যে আমার যে হারে প্রথম থেকে মানে আমি যখন শুরু করি আমার চ্যানেল 6 মাসের মধ্যে ভাইরাল হয়ে গেছিলো এবং আমার মানে মনিটাইজ হয়ে গেছিলো। একটা ভিডিও আমার মকর রাশি, মনে আছে, মকর রাশির ভিডিও ভাইরাল হয়। আর 6 মাসের মধ্যে, 6 মাসও লাগেনি আমার ট্যারো করার পর। প্রথম অন্যরকম ভিডিও করতাম, একটু স্পিরিচুয়ালিটি নিয়ে ভিডিও করতাম, তখন অতটা দাঁড়ায়নি। বাট ট্যারো শুরু করার 1 মাসের মধ্যে একটা মকর রাশির ভিডিও ভাইরাল হয় এবং আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় তারপর 6 মাসের মধ্যে। সো এত তাড়াতাড়ি উন্নতি হয়ে গেছিলো, সেখান থেকে মাঝে আমার গ্যাপ পড়ে যায় 6 মাস। আমি ভালোভাবে ভিডিও দিতে পারি না, তোমরা যারা পুরনো দেখছো জানো। আর তারপরে ডাউন হতে থাকে চ্যানেল। এখন একটু যেন নিজেকে অন্যরকম লাগে যে আমি হয়তো ছেড়ে দেবো নাকি, কারণ তারপর থেকে আমি দেখি যে আমার চ্যানেল আর বাড়ছে না, মানে সেই জায়গায় থেমে গেছে। তো যাই হোক, তোমরা দেখছো ঠিকই, ভিউজ হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব তোমরা করছো না। এটা একটা জানি না কী করবো, কদিন চালাবো চ্যানেলটা আমি নিজে জানি না, এটা ডিমোটিভেটেড লাগছে। বাট দেখা যাক, যতদিন পারি করি, আস্তে আস্তে হয়তো ছেড়ে দেব। চলো ওকে, যে কার্ডটা এসেছে তোমার পার্সনের তরফ থেকে, রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ। তো তোমার থেকে কিছু সত্যি লুকিয়েছে এবং এটার জন্য কিন্তু ও খুব দুঃখী। ওকে, বটমে যে কার্ডটা এসেছে সেটা বলছে আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। সো আমি চাই যে কথাগুলো আমি বলে ফেলেছি তোমায়, সেগুলো আর ফেরত নিতে, মানে হয়তো আগের মাথায় কিছু বলে ফেলেছে। তো এই দুটো কার্ড দেখো, দেখতে পাচ্ছ আশা করি। সো যা, সত্যি কিছু গোপন করা হয়েছে তোমার থেকে এবং এটার জন্য ভীষণ আফসোস এই মুহূর্তে, রিগ্রেট ফিল করছে ভীষণ। ওকে চলো, আজকে ইউজ করছি, দেখানো হলো না তোমাদের, এই ডেকটা ইউজ করছি, ঠিক আছে। ওয়াইল্ড আননোন। ওকে, সো কি লুকানো হয়েছে তোমার থেকে, মানে কি লুকিয়েছিল বলে ওর এত আফসোস। পাইরাইট দিয়ে পয়সা কি করে আকর্ষণ করবে নিজের দিকে, কোন হাতে পরবো, অনেকে প্রশ্ন করো, যেখানে ইচ্ছা পড়তে পারো, যে কোনো হাতে পড়তে পারো। আমার দেখছো গলাতে রয়েছে, হাতেও রয়েছে, বা বাড়িতে প্লেটও রাখা যায়। পাইরাইটের দ্বারা কিভাবে পয়সা আনবে, কিভাবে পয়সাকে আকর্ষণ করবে? তো যখন হাতে পরার বা গলায় পরার তখন তো পরলে, কিন্তু যখন খুলে রাখবে তখন বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে কিন্তু খুলে ওটা রেখে দাও। তোমার হাতে বা তোমার অঙ্গে যতক্ষণ থাকবে ওটা কাজ করবে তোমার মাইন্ড মানে ফোকাস করাতে, যাতে তুমি টাকা পয়সা আনতে পারো নিজের জীবনে। এবং যখন খুলে রাখবে ওটা তোমার বাস্তু ক্লিন করবে, তোমার বাড়ির যে বাস্তু নেগেটিভ এনার্জিগুলো থাকে না, সেগুলোকে ক্লিন করবে। তো দুভাবেই কিন্তু সাহায্য করছে পাইরাইট। সো যদি নিতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। চলো দেখে নিই কি লুকিয়েছিল বলে ওর এত আফসোস।
ও মাই গড, এখানেও একটা গোপন করার কার্ড এসছে, হাই প্রিস্টেস কার্ড। হাই প্রিস্টেস করা নিজেই একটা সিক্রেসির কথা বলে, তো কিছু সিক্রেট তো এখানে আছে বস। কি সিক্রেট এটা, কি লুকানো হয়েছে তোমার থেকে? হয়তো এখন তুমি জেনেও যেতে পারো, এখন হয়তো তুমি জেনে গেছো সত্যিটা, বাট সেই সময় তোমার। ওকে ওকে, থ্যাংক ইউ, উড়ে গেল। ও ওয়াও, সান অফ কাপস। সো সো আই থিঙ্ক ওর ফিলিংসের কথা, ঠিক আছে? এটা ও মাই গড, সান অফ কাপস মানে হচ্ছে প্রপোজাল বলতে পারো, লাভ প্রপোজাল, এবং নিজের সমস্ত ফিলিংস জুড়ে একটা রোম্যান্টিকতা, একটা বুক ধড়পড়ানি, যেটা এবার যেটা বলা হয় আর কি, প্রথম প্রেমে যেরকম হয় আর কি, সেই টাইপের ফিলিংস হচ্ছে সান অফ কাপস। এবং সেটা ওর সেই জায়গায় এসে যে ও বলছে তোমাকে যে আমি যে এই যে সত্যিটা তোমার থেকে গোপন করেছি, এর জন্য আমি খুব আফসোস করছি। সো মেবি তোমাকে কিছু বুঝিয়ে দিয়েছিল। আই থিঙ্ক এটা ক্রাশ রিডিং হচ্ছে অনেকের, বলবো আমি করতে চেয়েছিলাম অন্য, বাট হয়ে যাচ্ছে ক্রাশ রিডিং, কারণ এই মানুষটা নিজের ফিলিংস তোমার থেকে লুকিয়েছে। মেবি তোমাদের মধ্যে কিছু একটা রিলেশন ছিল, বাট সেইখানে জায়গা থেকে ওর নিজের ফিলিংস তোমার থেকে গোপন রেখেছে কোনোভাবে, এবং হয়তো রিলেশনটা শেষ করার জন্যই গোপন রেখেছে, এবং তোমাকে খুব কড়া কিছু কথা বলে, যেখানে বলছে আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক, আমি আমার যে কথাগুলো বলেছি সেগুলো কাশ আমি ফিরিয়ে নিতে পারতাম। এটা দেখেই বোঝা যাচ্ছে তোমাকে খুব কড়াভাবে কিছু কিন্তু বলা হয়েছে। ওকে, চলো আর একটু দেখি। ওকে, আচ্ছা, 3 অফ কাপস এখানে আমাকে বলছে, নাইট অফ ওয়ান্স একসাথে আমাকে যে কথাটা বলছে সেটা হচ্ছে থার্ড পার্টি এখানে সিচুয়েশন ছিল একটা, এবং সেই জায়গা থেকে কোথাও কিন্তু ওর মনে হয়েছে যে এই পথটা, মানে যে ফিলিংসটা আমার ছিল সেই জায়গাটা পর্যন্ত যাওয়াটা খুব কাঁটাদার, পথটা খুব কাঁটাদার, পথটা খুব কি বলবো, জটিল। তো সেই জায়গা থেকে আমার এইখানে না যাওয়াই ভালো, বরং এই থার্ড পার্টি খুব ইজি ব্যাপার, এটাকে রাখা আমার ঠিক হবে। এবং দেখো বটমে এসছে 10 অফ সর্টস, তো ভীষণ একটা পেনফুল এন্ডিং আমি এখানে দেখছি, খুব যন্ত্রণার সাথে কিন্তু এই জিনিসটা শেষ হয়েছে, এমনি শেষ হয়নি, শেষটা ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। এবং এটা যদি ক্রাশ রিডিং হয়, তাও তুমি যে সরে এসছো, বা তুমি যে মুভ অন করেছো, বা তুমি যে এই তোমার ফিলিংসটা চাপা দিয়েছো, এই জিনিসটা খুব একটা কিন্তু সহজ তোমার জন্য ছিল না, কারণ ওর অনেক খারাপ কথা, ওর অনেক খারাপ ব্যবহার কিন্তু তোমাকে এখানে সহ্য করতে হয়েছে বিনা কারণে। আর একটা জিনিস দেখো, ওর যদি তোমার প্রতি ফিলিংস থেকে থাকে, এখন যেটা বুঝতে পারছি আমি, এতটা ফিলিংস, সান অফ কাপস বেরিয়েছে ওর লোকানো ফিলিংসে, তো সেই জায়গা থেকে ও যদি তোমার সাথে জেনে বুঝে খারাপ ব্যবহারটা করেছে শুধুমাত্র তোমাকে দূরে করবে বলে নিজের থেকে, তো তাহলে ওর কতটা কষ্ট হয়েছে, অবশ্যই হয়েছে, সেটা হয়তো তুমি সেই সময় বোঝোনি, বা তুমি ওকে ভুল বুঝেছো কোনোভাবে, হয়তো তোমাকে বলে ফেলেছে রাগের মাথায় কোনো কিছু, এটাও হতে পারে, বা অনেকের ক্ষেত্রে এটাও হবে যে তোমাকে সরাবার জন্য ওকে বলতে বাধ্য হয়েছে। ওকে, এখানে যে কার্ডটি এসছে, এখানে ওর কাছে দুটো রাস্তা ছিল, ওর কাছে, এটা আমি দুটো অপশান বলবো না, দুটো রাস্তা বলবো তোমার থেকে দূরে যাওয়ার। এক তো তোমার থেকে সত্যি গোপন করে, আর এক তো তোমাকে সবটা বলে, তোমাকে বুঝিয়ে। তো ওর কাছে যেটা ইজি মনে হচ্ছে সেটা হচ্ছে তোমার থেকে সত্য গোপন করে, তোমাকে মিথ্যা বলে তোমার থেকে দূরে যাওয়া। এই যে এস অফ সর্টস ইন রিভার্স কার্ড আমাকে আবারও বলে দিচ্ছে যে কোনো সত্যি গোপন করা হয়েছে এখানে, এবং এই সত্যি গোপন করে সিক্রেসি করে কিন্তু তোমাকে দূরে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে করে তোমার সেই ভরসা, তোমার সেই জায়গাটা না থাকে বিশ্বাসের, যে এই মানুষটা আমাকে ভালোবাসে। এবং তুমি কখন থাকবে সেখানে, তুমি কখন তার কাছে থাকবে, যখন তুমি জানবে যে আমাকে ভালোবাসে, এ কি বলবো, বিয়ে করুক না করুক, বা যাই কিছু করুক না কেন, মনে মনে আমাকে ভালোবাসে, তো সেই জায়গাটা, সেই যে তুমি আশা করবে, সেই আশাটাকে মেরে ফেলার জন্য, শেষ করে দেওয়ার জন্য, কারণ আমি আবার এখানে 10 অফ সর্টসই দেখলাম, তার জন্য কি করা হয়েছে, তোমাকে মিথ্যে বোঝানো হয়েছে যে ওর কোনো ফিলিংস নেই। দেখো এগেন 7 অফ সর্টস আমাকে বলছে একটা
কিছু লুকিয়ে যাওয়ার কথা। আমি কার্ডটা তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে 6টা তলোয়ার এখানে রয়েছে, একটা তলোয়ার দেখো এখানে লুকিয়ে রাখা রয়েছে। তো তোমাকে এইগুলো দেখানো হয়েছে, কিন্তু যেটা লুকানো আছে এটা কিন্তু তোমার সামনে ক্লিয়ার হয়নি সেই সময়। তুমি এরকম ডেভিল এখানে বলে দিচ্ছে যে এখানে কিন্তু ওপর ওপর কিছু চলেছে আর ভিতরে ভিতরে কোনো অন্য গল্প চলেছে যেটা তোমার সামনে কিন্তু আসেনি। এখন এর কারণ কি, কারণ কি দেখবে এত এত তোমাকে সেই সিচুয়েশান থেকে বা তো ওর কাছ থেকে সরানো, বা এই জিনিসটা এত নাটকীয়তা এত ড্রামাটিক করার কোনো মানে কি ছিল? আদেও কি ওর কাছে কোনো রিজন ছিল? আমি ওই ডেকটা থেকে, ওর ফিলিংসের যে ডেকটা ওটার থেকেও দেখবো। ওকে, এখানে ডেথ এলো, দেখো ডেথ কার্ড এলো ইন রিভার্স। আমার কি মনে হয় জানো, অ্যান্ড উইথ ফাদার অফ কাপস, এখানে তোর ফিলিংসকে এখানে মেরে মানে ওকে মারতে হয়েছে, রীতিমতো মারতে হয়েছে ওর ফিলিংসকে, মানে শেষ করতে হয়েছে। তোমার প্রতি ফিলিংস কিন্তু ওর সেম ছিল তোমার, যেখানে আমি বটমে কার্ডটা দেখতে পাচ্ছি, এখানে এই কার্ডে লেখা রয়েছে আই ফিল দ্য সেম ফর ইউ। আমিও তোমার জন্য সেইটাই ফিল করি যেটা তুমি আমার জন্য ফিল করো, কিন্তু ওর ফিলিংসকে এখানে কিন্তু মারা হয়েছে, নিজেই মেরেছে বা কারোর চাপে। এইটাই আমার দেখার আছে যে কি সিচুয়েশন, কেন এটাও করতে বাধ্য হয়েছে। চলো দেখবো কারণ কি এটার। ওকে, ইয়েস, 3টে কার্ড আমার চলে এলো এখানে। দেখো 3টে কার্ড আমার গল্পটা পুরোপুরি বলে দিল। দেখো এখানে প্রথমত আমার হুইল অফ ফরচুন, এখানে ম্যাজিশিয়ান অ্যান্ড টেন অফ সর্ডস। তো আমার যেটা মনে হয় যে এই ব্যক্তিকে কেউ একজন ম্যানিপুলেট করছে। ম্যাজিশিয়ান এখানে আসছে মাঝখানে, সেন্টার অফ দ্য রিডিং। সো কেউ একজন আছে যে ওকে ভীষণভাবে ম্যানিপুলেট করেছে, ওর ভাগ্যকে নিজে কন্ট্রোল করে যাচ্ছে, এবং এর কারণেই কিন্তু সব কিছু এন্ড হয়েছে। ঠিক আছে, এবার হয়তো ও এর হাতের পুতুল, জাস্ট খেলনা। ঠিক আছে, এটা হতে পারে। দেখো চ্যারিয়েট এখানে এসছে, চ্যারিয়েট কিন্তু ফিলিংস কন্ট্রোলের কথা বলে। এগেন একই কথা এখানে গল্প এলো। অ্যান্ড আমার এটা বটম অফ দ্য ডেক কার্ডটা দেখে মনে হচ্ছে যে কারোর, দেখতে পাচ্ছ কার্ডটা, কারোর রক্তচক্ষু কিন্তু ছিল তোমাদের রিলেশনের ওপর, এবং সেই কারণে ইভিল আই যাকে বলা হয়, ইভিল আই ছিল, এবং সেই কারণে ওকে বাধ্য করা হয়েছে কোনোভাবে তোমাকে ধরো ব্লক করার জন্য। বা এটা কিন্তু আমি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি বলে আমি বলবো না, থাকতে পারে মেবি ওর লাইফে কোনো থার্ড পার্টি, কিন্তু তার জন্য জিনিসটা হয়নি। কিন্তু তার জন্য কিন্তু তোমাকে ও বের করেনি লাইফ থেকে, বা তার জন্য কিন্তু তোমাকে দূরে ঠেলেনি। হতে পারে ওর থার্ড পার্টি কেউ আছে, কিন্তু তার জন্য আমার মনে হচ্ছে না। এখানে সিচুয়েশন কিন্তু অন্য। আজকে রিডিংয়ে পাচ্ছি থার্ড পার্টি যদি একটা থাকেও, সে জাস্ট আছে, তার জন্য কিন্তু কিছু হয়নি। একটা অন্য থার্ড পার্সন রয়েছে যে কিন্তু ইভিল আই দিয়ে সবটা কন্ট্রোল করছে, এবং এই যে ওর যে থার্ড পার্টি, যে রোম্যান্টিক থার্ড পার্টি ওর লাইফে রয়েছে, তার প্রতি ফিলিংসও কিন্তু ওর বাড়িয়ে দেওয়া হয়েছে তোমার প্রতি ফিলিংসটা এন্ড করে। কোনো একটা 1331 মিরর নাম্বার দেখলাম। সো ডেফিনেটলি যেটা বলছি, যেটা মুখ দিয়ে বেরোচ্ছে এটাই সত্যি। কার জন্য চ্যানেল হচ্ছে আমার সত্যি জানা নেই, বাট ডেফিনেটলি কোনো এক থার্ড পার্সন, সেটা বাড়ির কেউ হতে পারে, সেটা অফিসের কেউ হতে পারে, সেটা যে কেউ হতে পারে, যে কিন্তু তোমার প্রতি ফিলিংসকে ডেথ কার্ড এসেছিল, 10 অফ সোর্স বারবার আসছে। সো তোমার প্রতি ফিলিংসকে মেরে অন্য কারোর প্রতি ফিলিংসকে খুঁচিয়ে বাড়িয়ে দিয়েছে।
ঠিক আছে। বা যদি থার্ড পার্টি, রোম্যান্টিক থার্ড পার্টি এখানে না থাকে, তাহলে বলবো তোমার প্রতি ফিলিংসকে তো মারা হয়েছেই, এবং ওকে কন্ট্রোল করে ম্যানিপুলেট করে তোমাকে ওর জীবন থেকে বার করে দেওয়া হয়েছে। কোনো রকমভাবে বাধ্যবাধকতায় ফেলে, কোনো রকমভাবে ওকে ওর সিচুয়েশন কন্ট্রোল করে, কোনো রকমভাবে ওকে। আচ্ছা, আমি একটু এই ডেকটা থেকে একটু দেখতে চাই যে ও কি বলতে চাইছে এই ব্যাপারে, এই ব্যাপারে ও কি বলতে চাইছে, এই ব্যাপারে ও কি বলতে চাইছে। আই ডোন্ট, ওকে, আই ডোন্ট ফিল কমফোর্টেবল এখানে এসছে। সো মেবি, ও ওয়াও, বটম অফ দ্য ডেক দেখো কি কার্ড এসছে, ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। তো তুমি কখনো ওকে বোঝবার চেষ্টাই করোনি, তুমি কখনোই ওকে বোঝবার চেষ্টা করোনি, ওর ফিলিংসকে বোঝবার চেষ্টা করোনি। ও যেটা বলেছে মুখে সেইটাই কিন্তু বিশ্বাস করেছো, বা সেটাকেই প্রায়োরিটি বেশি দিয়েছো। কখনো বোঝোনি যে ওর ভেতরটা কি আছে। ওকে, এটা কিন্তু ও বলতে চাইছে এই ব্যাপার নিয়ে কি, যে ও দেখাতে পারতো না কোনো কারণে, কিন্তু ও এই জিনিসটা বার করতে পারতো না নিজের মুখ দিয়ে, ওর ভেতরটা দেখাতে পারতো না বুক চিরে। কিন্তু তোমাকে বলছো, তুমিও কখনো বোঝোনি তো ভাই, তুমিও কখনোই বোঝোনি। আবার দেখলাম মিরর নাম্বার 1551। ওয়াও, কি রিডিং হচ্ছে, কার জন্য হচ্ছে, আর কি বলতে চাই, আমার আরো দেখার ইচ্ছা করছে এবার এই কার্ডটা থেকে কি বলতে চাইছে এই মানুষ এই মুহূর্তে তোমাকে, আর কি বলতে চাইছে। ওকে, থ্যাংক ইউ। I wish I could change my past. I wish I could change my past. আমি চাই আমার পাস্টটাকে চেঞ্জ করতে, পরিবর্তন করতে। ওকে, অ্যান্ড বটমে এসছে থ্যাংক ইউ ফর বিইং আ পার্ট অফ মাই লাইফ। তুমি যে আমার লাইফের একটা পার্ট ছিলে, বা কয়েক দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য হোক, সেইটার জন্য থ্যাংক ইউ। এবং এখানে আমি একটা কার্ড দেখলাম যে আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ। কোনো কারণে হয়তো তোমাকে ও ডাউট করেছিল, বা তোমাকে সেইভাবে ট্রাস্ট করতে পারেনি কোনো কারণে, তো সেই জন্য কিন্তু ওইখানে সরি লিখছে। ও ওয়াও, আর একটা নেবো আমি কার্ড এখান থেকে। জানি না, তুমি বুঝে নাও কার জন্য চ্যানেল হচ্ছে এটা, কার রিডিং হচ্ছে, কার লাভ স্টোরি এটা ভাই, কার লাভ স্টোরি এটা। ওকে, লেটস মেক লাভ টুগেদার। ওয়াও, চলো প্রেম করি। ওয়াও, ওকে, বটমে এসছে আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। আমার মনে হচ্ছে, আমি ফিল করছি যে তোমার আর আমাকে দরকার নেই। বলো, এটা কি সত্যি? এটা একদমই সত্যি না, তাই তো? চলো এবার ট্যারো থেকে একটু দেখে নিই যে কি ফিল করছে এই মুহূর্তে তোমাকে নিয়ে। যদিও ফিলিংসে দেখলাম, তাও ট্যারো থেকে একবার দেখবো কি ফিল করছে তোমাকে নিয়ে। ভীষণ কথা বলার ইচ্ছা, নিউ বিগিনিং করার ইচ্ছা, ওয়াও, ভীষণ প্যাশন অ্যান্ড ও মাই গুডনেস, চারটে কার্ড দেখো, সান অ্যান্ড ফুল কোথাও একটা ক্ল্যারিটি দেওয়ার কথা বলে, কোথাও একটা নিউ বিগিনিং এর কথা বলে, এইট অফ ওয়ান্ডস কোথাও কথোপকথনের কথা বলে, কনভারসেশনের কথা বলে, ফাদার অফ ওয়ান্ডস ইজ প্যাশন, রোম্যান্টিকতা চূড়ান্ত পর্যায়ে কিন্তু। ও ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও, মানে ওর ফিলিংস এগুলো এসছে, মানে তোমাকে কমিউনিকেশন করে অনেক কিছু ক্লিয়ার করার আছে, ওর অনেক কিছু বলার আছে যেগুলো কিন্তু তোমাকে বলে উঠতে পারেনি, যে জিনিসগুলো তোমার সাথে শেয়ার করে। আনকন্ডিশনাল লাভ ইয়ার এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা চেপে দেওয়া হয়েছে, যেটা প্রেশার দেওয়া হয়েছে, যে জায়গাটা ভাঙার জন্য, যে জায়গাটা নষ্ট করার জন্য, কিন্তু ভেতরে ভেতরে এত ফিলিংস
যে যে কারণে ও আবার শুরু করতে চাইছে, আবার ক্ল্যারিটি দিতে চাইছে, আবার তোমাকে বলছে যে লেটস মেক লাভ টুগেদার, আবার নতুন করে কি শুরু করা যায়। তো এটা আসা মানে ওকে নেক্সট অ্যাকশন দেখবো একবার 13 থেকে নেক্সট অ্যাকশন। এবং লাস্টে আমি দেখবো যেটা, সেটা হচ্ছে ওই টেক থেকে দেখবো, রোম্যান্টিক টেক থেকে, যে ওর কি চাইছে। ওকে, সো চলো নেক্সট অ্যাকশন। ও মাই গুডনেস, 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট। আর দেখো ডেভিল এখানে চলে এসছে, সো ডেফিনেটলি এখানে কিন্তু ভীষণ একটা প্যাশন, ভীষণ একটা কি বলবো, দেখতে ইচ্ছা করা, কাছে পেতে চাওয়া, এইগুলো দেখতে পাচ্ছি, ভীষণভাবে মিস করা তোমাকে। ওকে, লাস্ট যে কার্ডটা আমি দেখবো এই ডেক থেকেই দেখবো, সেটা হচ্ছে ও কি চাইছে এই মুহূর্তে। লাস্ট একটা কার্ড আমি দেখবো এই মুহূর্তে তোমার থেকে কি চাইছে, চলো দেখি। ওকে, ওয়াও, নাইস মেসেজ, লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, কিছু সময়ও তোমার সাথে কাটাতে চাইছে। এবং বটম অফ দ্য ডেক এগেন সেই কার্ডটা চলে এলো, লেটস মেক লাভ টুগেদার। তাহলে বলো এটা কি চাইছে, আমি বের করলাম। সো এরপর আর কিছু হতে পারে না। আমার মনে হয় ভীষণ ভীষণ রোম্যান্টিক একটা রিডিং হলো। আমি জানি না এটা কার লাভ স্টোরি, যারই হোক। ও মাই গড, ও মাই গড। সো চলো, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর ডিসক্রিপশন বক্সে ইনস্টা আইডি রয়েছে, যদি পার্সোনাল রিডিং চাও একটু ফলো করে মেসেজ করো। আর ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। ওকে, সকালে ভালো থেকে আবার অন্যটা দেখাবে, সাথে তোমরা এবং শ্রী। জয় মা।